নিয়েছি কিউব কিউব করে, আর টমেটো কেটে নিয়েছি। এখানে আদা রসুন নমস্কার, আমি দীপিকা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। আমার এই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, এখন সকাল প্রায় 6টা হবে। আগের দিন রাত্রিবেলা রান্নাঘর ক্লিন করে শুয়েছিলাম, বাসনগুলো তুলে জায়গা মতো সেট করে রেখে দিয়েছি। আর কিছুটা চানা ভিজিয়েছিলাম, মানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপর রান্নাঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তারপর বাইরে কিছু কাজ আছে, সেগুলো একসঙ্গে সেরে নেব। আমি যখন রান্নাঘর ক্লিন করি রাত্রিবেলা, তখন কিন্তু নিচের মেঝেটাও ভালো করে মুছে ঘুমোতে যাই। তার কারণ হচ্ছে সকালবেলা উঠার পর না একটা বেশ সুন্দর ফ্রেশ রান্নাঘর পাওয়া যায়। তবে হ্যাঁ, বাসি ঘর কিন্তু পরিষ্কার থাকার পরও একবার ঝাড়ু দিতে হয়। রান্নাঘরটা ক্লিন করার পর চলে এসেছি বারান্দাটা ঝাড়ু দিতে। রোজ দিন সকালবেলা একবার চেষ্টা করি পুরো বারান্দাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করার, আর যদি পুরোটা না পারি সামনের দিকটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। তার কারণ হচ্ছে বর বেরিয়ে ডিউটিতে যায়, আর মানে বারান্দা দিয়ে কিন্তু ডিউটি যেতে নেই। ঘরের সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, না হলে কিন্তু একটা হয় না, মানে নেগেটিভিটি চলে আসে, অনেকটা অমঙ্গল হওয়ার ধারণা থাকে। সেই কারণে আমি সবসময় বারান্দার সামনেটা পরিষ্কার করে রাখি। আর এই সাইডটা না সময় যদি না থাকে, তাহলে পরে ঝাড়ু দিয়ে দিই পরিষ্কার করে। তারপরে চলে এসেছি গাছগুলোতে জল দিতে। দিনকে দিন বুঝতেই পারছো যে গাছের প্রতি আমার একটা আলাদাই মায়া। গাছ আমি ভীষণ ভালোবাসি, তাই যে কটা গাছ লাগিয়েছি সেগুলোকে যত্ন করতে কিন্তু মানে এদের আমি একদমই অযত্ন করি না। সময় মতো চেষ্টা করি যেন এদের যত্ন নিতে পারি। নিজের গাছ টবগুলোতে অল্প অল্প করে জল দিয়েছি, তার কারণ মাটিটা এখনও একটুখানি ভিজে ভিজে লাগছিল। তবে উপরেরগুলো পুরোই শুকনো, তাই একটুখানি বেশি করে দিলাম। আর তারপর ছোটো ছোটো যে গাছগুলো আছে লাগিয়েছি সাইডের দিকে, সেগুলোতেও একটুখানি অল্প অল্প করে জল দিয়ে দিলাম। এগুলোর ভাবসাব এখনও বোঝা যাচ্ছে না যে এগুলো বেঁচে যাবে না শুকিয়ে যাবে, তাই জল দিয়ে যত্ন করে এখনো যাচ্ছি। আজকে দেখছি সকাল সকাল এত রৌদ্র উঠেছে, মানে একদম একটা ঝাঁঝালো রৌদ্র হয় না, সেই রকমই রৌদ্র উঠেছে। এখন সকাল 6টা বাজছে, রৌদ্র দেখে মনে হচ্ছে যে 9টা হবে। তো এই হলো অবস্থা। তারপর মনে হলো যে গাছগুলোকে না ওই সাইডে নিয়ে রাখি, তাহলে ছায়া লাগবে, আর এইখানে থাকলে সারাদিনের রৌদ্রতে শুকিয়ে যাবে। এই সাইডটাতে মোটামুটি 11টা অবধি না পুরো একদম ঝাঁঝালো রৌদ্র পড়ে, যেই দিনকে মানে বেশি রৌদ্র উঠে। তো বালতিটা বাথরুমে নিয়ে রেখে এলাম, মানে জলের জলের বালতিটা ভরে। আর তারপর তোমাদের গাছগুলো একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি না উপরের দিদির কাছ থেকে মানি প্ল্যান্টের কিছু কাটিং নিয়ে এসেছিলাম, সেগুলোই লাগিয়েছি। ঘরের ভিতরে যেগুলো রেখেছি সেগুলো বেশ সতেজ সুন্দর আছে, তবে বাইরে মাটিতে লাগিয়েছি সেটা কেমন যেন নেতিয়ে পড়েছে। আর এই যে দেখো পুঁইশাকের ডাঁটা কেটে লাগিয়েছি, সেটাও দেখছি বেশ সুন্দর হয়েছে, ভাবতেই পারিনি যেটা হবে। আর তারপর টাইম ফুলের আরেকটা কালারের একটা টুকরো নিয়ে এসেছিলাম ওপর থেকে, আর সেটা এখানে 3 টুকরো করে, এক টুকরো এখানে লাগিয়েছি আর 2টো লাগিয়েছি। এই যে দেখো এখানে আরও একটা টুকরো লাগিয়েছি, তার সঙ্গে একটা কি বলে নয়নতারা ফুলের একটা ছোট্ট একটা বেবি মানে গাছ লাগিয়েছি। সেটা এখনও বড় হচ্ছে না, সময় লাগবে একটুখানি খুলতে, তো সেটাও লাগিয়েছি, মনে হচ্ছে ওটা হয়ে যাবে। আর গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আমি না দাদাকে বলেছিলাম, যার কাছ থেকে নিয়েছিলাম, যে আমি না শিব ঠাকুরের পুজো করবো, তাই নীলকণ্ঠ টাইপের ফুলগুলো হলে ভালো হয়। তারপরেই দাদা এই গাছটা দিয়েছিল। আর আমি ভেবেছিলাম যে এই গাছে আবার নীল ফুল ফুটবে নাকি, তারপর দেখছি না। আর গাছে বেশ 7-8টা করে ফুল ফুটে যায়, 3-4টে গাছে আমার পুরো পুজো দেওয়াটা সম্পূর্ণ হয়ে যায়। আর বেশ ভালোও লাগে দেখতে, তাছাড়া সাদাও আছে এর মধ্যে একটা কালার, বেশ ভালো লাগে। ঘরে চলে এসেছি, এসে একটুখানি গরম জল বসিয়ে নিয়েছি। চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, লেবুর একটুখানি রস দিয়ে দুজনের জন্যই 2 গ্লাস করে নিয়েছি।
বাইরে কিছুক্ষণ দাঁড়াতে সকালবেলা বেশ ভালোই লাগে। আমি তো গ্রামের মেয়ে, প্রকৃতির সঙ্গে বড় হয়ে ওঠা একটা মেয়ে, শহরের এই মানে আলান দালানের মধ্যে দাঁড়িয়ে থাকতে খারাপ লাগে না, ভালো লাগে। তবে ওই ছোটোবেলার জীবনটা ভীষণ মিস করি। সকালবেলা রান্না করব নমকিন চাল বা পোলাও বলতে পারো। চালটা ভিজিয়ে রেখেছি, আর এই যে এখানে নিয়ে নিয়েছি মটর কাবুলি চানা, যেটা ছোলে ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এখানে দেখো বিনস কেটে নিয়েছি কিউব কিউব করে, আর টমেটো কেটে নিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ আর জিরা এটা পেস্ট করব। তো সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে, এবার শুধু রান্নাটা বসাবার পালা। আজকে সকালবেলায় রান্নাবান্নাগুলো আগের দিন থেকে প্ল্যান করে রেখেছিলাম যে সকালবেলা নমকিন চাল করব। বড়ি এসে বলেছিল এই চালটা খেতে ভীষণ ভালো লাগে, আর এক্সট্রা কিছু করতেও হয় না, শুধু চাল রান্না করলেই হয়ে যায়। এইটা মনে করতে পারো পোলাওয়ের মতোই। তো এই রান্নাটা না শীতের দিনে বেশ ভালো লাগে, যদি শীতের দিনে একটুখানি চাটনি, আচার এইসব দিয়েই সার্ভ করা হয়, খেতে অসাধারণ অমায়িক লাগে। আর বিয়ের পরপর যখন আমি এখানে আসি তখন না এখানকার খাবারগুলো একদমই ভালো লাগতো না, আসলে একটুখানি অন্যরকম। তাছাড়া সব খাবারই নিরামিষই ছিল, মাছ মাংস কম হতো, আর আমাদের সাইডের খাবারগুলো একটুখানি অন্যরকম হতো। সবসময় মাছ মাংস এগুলো তো থাকতোই, তাছাড়া একটুখানি অন্যরকমই হতো। এখানকার খাবারগুলোর টেস্ট অন্যরকম, আসলে প্রত্যেকটা জায়গার খাবার টেস্টগুলো কিন্তু একটুখানি অন্যরকম হয়। তো আমার সেই খাবার দাবারগুলো একদমই ভালো লাগতো না। তো আমি এক দিদির বাসায় গিয়েছিলাম, দিদি ছিল কলকাতার। তো দিদি একদিন আমাকে এই নমকিন চাল বানিয়ে খাইয়েছিল, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল, আর আমাদের সাইডে টেস্টটাও পেয়েছিলাম। তারপর থেকে কিন্তু আমি বানাই, তবে হ্যাঁ শীতের দিনে বানাই, গরমের দিনে বোধহয় প্রথমবার বানাচ্ছি, কারণ শীতের দিনেই সকালেই এই খাবারটা খেতে আমার বেশি ভালো লাগে। তাছাড়া কম সময়ের মধ্যে ঝটপট হয়ে যায়। শীতের সকালবেলা দেবে ঘুম থেকে উঠে না হাতে একদম টাইম পাওয়া যায় না, দিনটা এত ছোটো হয়, তাড়াতাড়ি পেরিয়ে যায় দিন। তো সেই কারণে আমি শীতের দিনেই করি। তো আমি এখানে দেখো মশলা কষিয়ে নিয়েছি, সবজিগুলো কষিয়ে নিয়েছি, তারপর চাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বসিয়ে দিয়েছি। উপর দিয়ে একটা চিকেন মশলা ছিল, সেটাও ঢেলে দিয়েছি। এটার মধ্যে টমেটো, পেঁয়াজ, মশলা সব কিছুই একটুখানি বেশি বেশি পরিমাণের না হলে ভালো লাগে না। তাছাড়া চাউলটাও কিন্তু ভালো চাল হতে হবে, বাসমতি রাইস, অন্য কিছু হতে হবে। উপর দিয়ে দিয়েছি ঘি, যাতে চালটা একটার গায়ে আরেকটা না লাগতে হয়। আর তাছাড়া কিন্তু খাড়া গরম মশলা আস্ত গরম মশলাও দিয়েছি, দারচিনি, এলাইচি, লং সব দিয়েছি, যাতে সুন্দর একটা স্মেল আসে। আর তারপর এক সাইডে আমি বসিয়ে দিচ্ছি একটুখানি ভেন্ডি ভাজা, আর ভেন্ডির মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে, আর কিছু দেবো না। ভেবেছিলাম পেঁয়াজ দিব, কিন্তু পেঁয়াজটা দিতে ভুলে গেছি। আর আমার কুকারের ঢাকনাটা জানো তো খারাপ হয়ে গেছে, তাই সিটি দিল না, তাই এমনিই ঢেকে ঢেকে করে নিয়েছি। সিটি দিলে চালটা আর একটুখানি ঝরঝরা হতো, বেশি ভালো লাগতো। তবে হ্যাঁ খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটাও দিয়েছি। এইটার রান্নার মধ্যে একটুখানি বিনস, ছোলা, গাজর, ক্যাপসিকাম এই টাইপের জিনিস, মাশরুম এই টাইপের জিনিস দিলেই বেশি ভালো লাগে খেতে। মাশরুম দিয়ে তো অসাধারণ লাগে খেতে। যাকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়েছে। এই আজকে সকালটা কি ছিল ঝমঝমাট একদমই। বরকে খাবারটা দিয়েছি, বরের বেশ পছন্দ হয়েছে, আর ওই আবদার করেছিল, আর অনেক দিন পরই এই রান্নাটা করেছি। তো বর চলে গেছে ডিউটিতে, পাপাইকে দিয়েছি একটুখানি দুধ আর বিস্কুট খাইয়ে, আর তারপরে সে আমার জন্য এক কাপ চা করেছি, আর শান্তি করে দাঁড়িয়ে জানালার সামনে চাটা আমি খেয়ে নিচ্ছি। আমার বেশ ভালো লাগে জানো তো, বড় বড় জানালা হবে, ঘরের জানালাগুলো খুলে প্রাকৃতিক দৃশ্য দেখবো আর চা খাবো। তবে শহরের জীবনে প্রাকৃতিক দৃশ্য কোথায় বলো, সামনেই তো বিল্ডিং, আর দরজা খুললে আরেকজনের মুখই দেখতে হয়, এরকমই এখানকার জীবনযাপন। তবে হ্যাঁ গত 7 বছর ধরে আস্তে আস্তে অভ্যেস করে নিয়েছি এই জীবনটা কাটানোর। আমরা মেয়েরা তো বড্ড অ্যাডজাস্ট করে নিতেই ভালোবাসি বলতে পারো, সবসময় চেষ্টা করি অ্যাডজাস্টমেন্ট করার। আমাদের জীবনে জানো তো 3টে অপশন সব সময়ই থাকে, সেটা হলো মেনে নেওয়া, বদলে যাওয়া, আর না হলে ছেড়ে দেওয়া। তো আমরা অবশ্যই প্রথম অপশনটা বেশিরভাগ সময় বেছে নিই। আমাদের জীবনে যাই ঘটে না কেনে আমরা সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টাটাই কিন্তু আগে করি।
আমার ছোটোবেলাটা জানো তো একদমই মানে ঘোর জঙ্গলে কেটেছে। মানে আমি পিওর গ্রামের মেয়ে, চারিদিকে প্রাকৃতিক দৃশ্য গাছপালায় ভর্তি ছিল। আর গ্রামের যে সেই সাদামাটা হয় না গেহুমে, সেটাই হলাম আমি। সত্যি আজকে দেখো এত বছর ধরে একদম একটা স্মার্ট সিটিতে কাটিয়ে দিচ্ছি, চারিপাশে বিল্ডিং বিল্ডিং, লোকজনের চাইতে মনে হয় যে বিল্ডিংয়ে বেশি, এত উঁচা উঁচা দালান, তার মধ্যে কাটিয়ে দিচ্ছি সেই গ্রামের মেয়েটা। যে মানে আমার জীবনে যা কিছু হতো মাকে শেয়ার করতাম, কোনো বিপদে পড়লে আমার মাই আমাকে সামলাতো। কিন্তু আজকে এত বছর হয়ে গেছে, মাসের পর মাস চলে যায়, ওদের সাথে দেখাই হয় না। এই তো ফোনে একটুখানি আলাপ হয়। সবাইকে বড্ড মিস করি। তবে হ্যাঁ, জীবনটাকে এই যে মানিয়ে নিতে আমরা ভালোবাসি, তাই মানিয়ে নিয়েছি। মা বাবার থেকে এত দূরে প্রাকৃতিক দৃশ্য, সেই ভালোবাসার গ্রাম, সেই ভালোবাসার জীবন থেকে অনেক দূরে চলে এসেছি। তবে আমি আমার এই জীবনটাকেও বড্ড ভালোবাসি। আমি কী ভাবি বলো তো, একটা সময় যখন এই জায়গাটা ছেড়ে চলে যাব, তখন হয়তো এই জায়গাটাকে বড্ড মিস করব। এতটা বছর আর এত সুন্দর সুন্দর স্মৃতি এখানেও কাটিয়েছি, সেগুলো তো ভীষণ মনে পড়বে। তাই মানে ভালোবেসে আপন করে নিয়েছি। তাছাড়া চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্তকে ভালোবেসে আপন করে কাটানোর। আমরা যদি চেষ্টা করি জীবনের প্রত্যেকটা মুহূর্তকে একদম মানে আপন করে ভালোবেসে কাটাবো, তখন না আমাদের মধ্যে আর ওই যে তিক্ততা কখনোই আসবে না। প্রত্যেকটা মুহূর্ত মনে হবে সুন্দর এবং ভীষণ দামি। সময়টা তো খুব অল্প, খুব তাড়াতাড়ি কেটে যায়। আর সেটা সত্যি যে সময় ভীষণ দামি হয়। তাই আমাদের ভালোবেসে মানে সময়টা কাটানো উচিত অ্যাকচুয়ালি। চলো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু গুছানো হয়ে গেছে। এবার গিয়ে শুধু স্নানটা করে আসবো। এখন দুপুর হয়ে গেছে, আর তারপর ভিডিওটা এখানেই শেষ করব। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। তবে হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো আজকের জন্য টাটা, বাই বাই।